হবে। জেরি ভাইয়া, তুমি আমাকে পিয়ানো বাজানো শেখানো শুরু করো, আমি এখন তোমাকে ফলো করব। ঠিক আছে, তুমি আমাকে ফলো করো, আমি যেভাবে পিয়ানো বাজাবো তুমিও সেভাবে বাজাও। নাও, প্রথমে পিয়ানোর উপরে নাচ শুরু করো। আর কিন্তু ও পাশে দেখো, আবার টম শয়তানটা আমাদের দেখলে তোমাকে ধরে নিয়ে যাবে। কোথায় গেল এই দুটা? এই শয়তান দুটো কোথায় গেল? কাঁকড়াটাকে কড়াইয়ে তোলার আগেই কাঁকড়াটা পালিয়েছে। কোথায় গেল এরা? কাঁকড়া ভাই, দেখো ওদিকে টম শয়তানটা। চলো আমার সঙ্গে, আমরা পিয়ানোর ভিতরে লুকিয়ে পড়ি। আমি তো পিয়ানো বাজানোর শব্দ শুনলাম, কিন্তু ওখানে তো কেউ নেই। একটু গিয়ে দেখি তো। হ্যাঁ, এখানে তো কেউ নেই, কিন্তু পিয়ানো কে বাজালো? আমি একটু পিয়ানো বাজানো শিখি তো মালিক আসার আগেই। যদি আমি ভালো পিয়ানো বাজাতে পারি তাহলে আমি রান্নার কাজটা সেরে দেব। আমি পিয়ানো বাজিয়ে ইউটিউবে ছাড়বো এবং ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, এ কি হলো? এই পিয়ানোর বাটনে চাপ দিতেই আমি জেরি আর কাকড়াকে মনে দেখতে পেলাম। দেখি আরেকবার আমি এই পিয়ানোর বাটনে চাপ দিয়ে দেখি তো। হ্যাঁ, সত্যি তো এই দুজন ছিল, কিন্তু আমি তো কাউকে ধরতে পারলাম না। আমি একেবারে হাতের মুজোগুলো খুলে নেই, তারপর যখনই এরা উপরে উঠবে আমি খপ করে ধরে ফেলবো। ধরতে পারলাম না, আবার ধরতে পারলাম না। কি হচ্ছে? আমি তো ধরতেই পারছি না। দাঁড়া, আমি ওই পিয়ানোর ভিতরে ঢুকে যাই, তারপর দেখি তোরা কি করিস। এই তো, এখন তোরা কি করবি? আমাদের ধরা না, আমাদের ধরা অত সোজা? দেখো, এখন আমি তোমার মজা দেখাচ্ছি। কাকড়া ভাই, তুমি গিটারটা ফেলিয়ে দাও তো। আয় আয় হায় হায়, এরা আমার সঙ্গে কি করলো? আমাকে না পিয়ানোর মধ্যে আটকে দিল। কাকড়া ভাই, চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই, টম আবার আমাদের পিছনে এসে আমাদের ধরবে। চলো তাড়াতাড়ি। ওই যে টম শয়তানটা আবার আমাদের পিছনে পড়েছে। দাঁড়া রে কাকড়া, তোরা এই পিয়ানোর বাটনগুলো আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস। আমি আজ তোদের আর ছাড়বো না। আমি তোদের দুজনকেই ধরে রান্না করে খেয়ে ফেলবো। এই গিটার দিয়ে আমি তোদের মাথা ফাটিয়ে দেব। তোরা এই গিটারটা সরিয়ে পিয়ানোর ঢাকনাটা আমার উপর ফেলে দিয়েছিলি, আজ আমি গিটার দিয়েই তোর 12টা বাজিয়ে দেব। জেরি ভাই, তুমি আমার সঙ্গে আসো, আমরা এখন এখানে ঝুলতে থাকবো। টম কিছুতেই আমাদের ধরতে পারবে না। দাঁড়া রে, তোরা কি ভেবেছিস আমি তোদের ধরতে পারবো না? এই গিটার দিয়ে আমি তোদের ছক্কা মেরে দেব। দেখ আমি তোদের কি অবস্থা করি। আয়, তোকে এখন মেরে ছক্কা পাঠিয়ে দিচ্ছি। এই দেখ, হায় হায়, এটা কি করলাম? আমি গিটার দিয়ে তো ওদের মারলাম, এই দিনে কাজটাও ভেঙে গেছে। মালিক না এসে আমার 12টা বাজিয়ে দেবে। ওদেরও আমি এখন মালিককে খেতে দিতে পারবো না। এই টম আমাদের গিটার দিয়ে মেরে কোথায় ফেলে দিল। যাক, ভালোই হয়েছে, আমরা আবার জলের মধ্যেই পড়লাম। আমি ভালো করে চোখ খুলে দেখেছি তোমরা এই জলের মধ্যেই পড়েছো। এখন আমি এই জল থেকে তোমাদের তুলে নিয়ে গিয়ে রান্না করব। তার আগে জলগুলো সরিয়ে দেখি তোমরা কোথায় লুকিয়ে আছো। এ কি, কে আবার আমার মুখের মধ্যে জল দিচ্ছে? ওই, এখানে দুটো মাছও আছে, ভালোই হবে, আমি ওদেরও ধরবো, মাছ দুটোকেও ধরবো। টম, তুমি এখানে কাঁকড়া আর জেরিকে ধরতে আসছো না? কাঁকড়া হচ্ছে আমাদের জাত ভাই, আর জেরি কাঁকড়ার নতুন বন্ধু, এজন্য আমাদেরও বন্ধু। তুমি কিছুতেই ওদের এখান থেকে নিয়ে যেতে পারবে না। তোমার ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। তবে রে, তোরা আমাকে এভাবে বলছিস? আমি শুধু কাকড়া জেরিকে নয়, সাথে তোদেরকেও নিয়ে যাব। তোদের সকলকেই রান্না করে খুব মজা করে খাবো। আমি একটু ঘুম করে বসে থাকি, তারপর খপ করে ধরে ফেলবো ও দুটোকে। এই কি, ধরতে পারলাম না তো, ওরা না আরো পালালো। যাক, ওরা পালিয়েছে তাতে কি হয়েছে, এই মাছগুলো তো আছে।
হায় হায়, এই মাছগুলো আমার শরীরে জল দিচ্ছে কেন? এ ঠান্ডায় আমাকে জল দিয়ে আমাকে ঠান্ডা করে দিল। কাকড়া ভাই, তুমি তাড়াতাড়ি এসো, আমরা এই শুকরের খামারে ঢুকে যাই, যাতে টম আমাদের ধরতে না পারে। আমি দেখেছি তোমরা দুজন এখানেই এসে লুকিয়েছো, কিন্তু তাতে কি হয়েছে? আমি তোমাদের ঠিক খুঁজে বের করবই। তোমাদের খুঁজে বের করে আমি আজ রান্না করে খাবই। কাকা ভাই, না আমরা এই পাতার তলে ঢুকে পড়ি, তাহলে জেরি ওরা আমাদের খুঁজে বের করে ফেলবে। এই তো, আমিও যাচ্ছি, আমি কাদা সরিয়ে তোমাদের খুঁজে বের করব। এই তো নেমেছি কাদার মধ্যে, কাদাগুলো সরিয়ে দেখি শয়তান দুটো কোথায় লুকালো। বন্ধুরা, তোমাদের কি মনে হয় জেরি আর কাকাকে আমি খুঁজে পাবো তো? সেটা দেখার জন্য পরবর্তী ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে কিন্তু।